ডক্টর ইউনূসকে নিয়ে কঠোর হুঁশিয়ারি দিলেন রাম মন্দিরের পুরোহিত। হ্যাঁ দর্শকবৃন্দু, আমি বিষয়গুলো সম্পূর্ণ বুঝিয়ে দিব পয়েন্টে পয়েন্টে। একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি। বাংলাদেশের হিন্দু ধর্মের সাথে বাংলাদেশের মুসলমানদের মধ্যে একটি বড় আকারের গুজব ছড়িয়েছে। বাংলাদেশের জনগণের মধ্যে একটি উত্তেজিত তৈরি হয়েছে। এর মধ্যে শুধু বাংলাদেশের জনগণের মধ্যেই নয়, এই উত্তেজিত তৈরি হয়েছে ইন্ডিয়ার কিছু কিছু মানুষের মধ্যে। যারা বুঝে তারা আসলে উত্তেজিত হয় না এখনো, আর যারা না বুঝে তারা চিল্লায় বেশি। ডক্টর ইউনূসকে কঠোর হুঁশিয়ারি দেওয়ার কারণ হলো চিন্ময় দাসকে গ্রেপ্তার করার কারণ। আসলে চিন্ময় দাসকে কেন গ্রেপ্তার করছে? চিন্ময় দাসকে গ্রেপ্তার করার কারণেই তারা হিন্দু ধর্মের কিছু মানুষ বিভিন্ন গুজব ছড়িয়ে তারা বিভিন্নভাবে উত্তেজিত তৈরি করতে চায়। সেই উত্তেজিতর মাধ্যমে একটা চক্রান্ত বাংলাদেশে প্রবেশ করতে চায়। সেটা ভালো করেই বুঝতে পারছেন আমি কার কথা বলছি আপনাদের। আসলে উত্তেজিত করার কারণটা কি? কিছুদিন হলেই বাংলাদেশের হিন্দু ধর্মের সাথে বাংলাদেশের মুসলমানদের মধ্যে একটি ভালো আকারের সংঘর্ষ তৈরি হয়। এই সংঘর্ষের মাধ্যমে তারা বলে যে হিন্দু ধর্মদের বাংলাদেশের মুসলমান দেখতে পারে না। শুধু এটা সীমাবদ্ধ বাংলাদেশের মধ্যেই থাকে না, এই সীমাবদ্ধতা চলে যায় ইন্ডিয়ার মধ্যে, এবং ইন্ডিয়া সরকার বিভিন্নভাবে বাংলাদেশের জনগণের উপরে চাপ সৃষ্টি করে। কি কথাটা কি আমি মিথ্যা বলছি? মিথ্যা বলে নাই। আপনি একবার চিন্তা করে দেখেন, আলুর দাম বেড়ে যায়, পেঁয়াজের দাম বেড়ে যায়, বিভিন্নভাবে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করে ইন্ডিয়ার সরকার। হ্যাঁ দর্শকবিন্দু, আমি আপনাদের যেটা বলতে চাই, সেই হিন্দু ধর্মের হোক আর মুসলমানের ধর্মের হোক, সে যে ধর্মেরই হোক না কেন, অন্যায়ের তো বিচার আছে, অন্যায়ের শাস্তি আছে। এই চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে রাষ্ট্রীয় কিছু বক্তব্যের কারণে। সে রাষ্ট্রীয় কিছু বক্তব্য দিয়েছে যেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের জন্য বড় আকারের একটি সংঘর্ষ আনতে পারে, এমন বক্তব্য দিয়েছে তিনি। এই বক্তব্যের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই জন্য কিছু হিন্দু ধর্মের উস্কানিমূলক যে লোকজন আছে তারা বিভিন্নভাবে গুজব ছড়িয়ে ইন্ডিয়ার কাছে বিভিন্ন জিনিস বলে তারা একটি উত্তেজিত তৈরি করছে, যা তারা বাংলাদেশের সরকারের উপরে চাপ পড়ছে, তা হলো ডক্টর ইউনূসের উপর। আপনি ভালো করে বুঝতে পারছেন যে ডক্টর ইউনূসের উপর চাপ সৃষ্টি হওয়া মানে বিশেষ কিছু বাংলাদেশে আসতেছে, অর্থাৎ বাংলাদেশে প্রবেশ করার জন্য একটি রাস্তা তৈরি করতেছে। আসলে আমি যে বিষয়টা আপনাকে বোঝাতে চাই, হিন্দু ধর্ম নাই আর বাংলাদেশের মুসলমান ধর্ম নাই, আমরা সবাই ভাই ভাই। এর মধ্যে অন্যায় যে করবে তার শাস্তি পেতে হবে, কিন্তু এমন কোনো গুজব ছড়ানো যাবে না যেটা বাংলাদেশের ক্ষতি করে।